গুড ইভিনিং। তো সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা নতুন সেশন আনা হয়েছে, সেটা হচ্ছে নল চৌবাচ্চা। তোমরা সকলেই নল চৌবাচ্চার অঙ্ক হয়তো করেছো বা করনি। তো যাই হোক, যারা করেছো তারা একবার প্র্যাকটিস করো, আর যারা করনি তারা শিখে নাও। এবং সত্যি কথা বলতে এখানে যেভাবে করানো আছে এটা বেশ ভালো পদ্ধতিতে করানো আছে, তো তোমাদের ভালো লাগবে। চলো প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্কটা দেখো, ওই যে দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 24 এবং 32 মিনিটে পূর্ণ করতে পারে। যদি দুটি নল একই সাথে খোলা থাকে তবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? দেখো দুটো নল, আমি এখানে লিখতে পারি যে নল এ ও নল বি। এ নলের সময় লাগে 24 মিনিট আর বি নলের সময় লাগে 32 মিনিট। তাহলে দেখো এই 24 মিনিটেও চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে এবং 32 মিনিটেও চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে। চৌবাচ্চার পরিমাণটা কতটা পরিমাণ জল ধরে আমরা জানি না। এই একটা চৌবাচ্চা যদি হয়, সেই চৌবাচ্চাটা 24 মিনিটেও পূর্ণ হয় এ নল দিয়ে, আবার 32 মিনিটেও পূর্ণ হয় বি নল দিয়ে। ধরলাম এটা 32 মিনিটে পূর্ণ হয়, এটা 24 মিনিটে পূর্ণ হয়। তাহলে এই চৌবাচ্চাটি যাই হোক না কেন এই 24 এবং 32 দিয়ে ভাগ যেতে হবে, কারণ কমন ফ্যাক্টর হতে হবে। তাহলে এর কমন ফ্যাক্টর বের করতে গেলে কি করতে হয়? আমরা এই কমন ফ্যাক্টর বের করতে গেলে লসাগু করতে হয়। ছোটবেলাতে আমরা যেভাবে লসাগু শিখেছি সেভাবে আমরা পাতিয়ে লসাগু করতে পারি, কিন্তু দেখো এভাবে লসাগু করতে গেলে সময় বেশি লাগবে। যেহেতু কম্পিটিটিভ এক্সাম, সেহেতু সময়টা একটু বাঁচাতে হবে, না হলে সমস্যা। তাহলে এভাবে না করলে আমরা কিভাবে করতে পারি? আমরা এটা করতে পারি, এই দুটোর পার্থক্য বের করব। 24 আর 32-এর পার্থক্য 8 হয়। এই 8 দিয়ে যে কোনো একটাকে কাটবো, সে 24-কেও কাটতে পারি বা 32-কে। আমি 24-কেই কাটি, 3 আটা 24, এবং যেটা হলো সেটার সাথে অপর যেটা থাকবে সেটাকে গুণ করো। 32-এর সাথে 3 গুণ করলে হয় 96। তাহলে আমি ধরতে পারি এই যে চৌবাচ্চাটা আছে, এই চৌবাচ্চাটায় 96 ইউনিট, 96 ইউনিট, না লিটার না অন্য কিছু, 96 ইউনিট জল ধরে। তাহলে খেয়াল করো এই চৌবাচ্চাটা কতটা ইউনিট জল ধরছে? 96 ইউনিট। 96 ইউনিট যদি এই চৌবাচ্চায় জল ধরে, তাহলে এবার ভালো করে বুঝবে 24 মিনিটে 96 ইউনিট পূর্ণ হয়, তাহলে 1 মিনিটে কত ইউনিট পূর্ণ হবে আমরা বের করতে পারি। 1 মিনিটে বের করতে গেলে 24 দিয়ে 96-কে ভাগ করতে হবে। 24 দিয়ে 96-কে ভাগ করলে 4 আসে, 4 24 96। আবার এই 32 দিয়ে 96-কে ভাগ করলে, কারণ 32 মিনিটে পূর্ণ হয় 96 ইউনিট, তাহলে একদিনে কত, 1 মিনিটে কত হবে? 32 মিনিটে পূর্ণ হয় 96 ইউনিট, 1 মিনিটে কতটা পূর্ণ হবে? কি করতে হবে? 32 দিয়ে 96-কে ভাগ করতে হবে। কত হবে? 3 ইউনিট। তাহলে কি পেলাম আমরা এবার? যে এই এ 1 মিনিটে কত ইউনিট পূর্ণ করে? 4 ইউনিট, এবং বি 1 মিনিটে কত ইউনিট পূর্ণ করে? 3 ইউনিট। এখানে কি বলেছে? যদি দুটি নল একসাথে খুলে দেওয়া হলো, তাহলে দুটি নল একসাথে খুলে দেওয়া হলো, তাহলে আমরা বলতে পারি যে এই দুটো নল এ এবং বি একসাথে মানে যোগ, একসাথে খুলে দিলাম, তাহলে কত 1 মিনিটে কত ইউনিট পূর্ণ করবে? 3 আর 4 যোগ করলে হয় 7। তাহলে এ আর বি 1 মিনিটে কত ইউনিট পূর্ণ করছে দুজনে মিলে? 7 ইউনিট। তাহলে টোটাল আছে কত আমার? 96 ইউনিট। তাহলে 7 ইউনিট যদি 1 মিনিটে করে, 96 ইউনিট কত মিনিটে করবে? আমরা করতেই পারি, এখানে করতে পারি বা এখানে কাটাকাটি করে দিতে পারি। 7 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে, 7 দিয়ে ভাগ করলাম। এবার দেখো 7 দিয়ে ভাগ 96-কে যাচ্ছে না, তখন কি করবো আমরা? কাটাকাটি যাচ্ছে না, তখন কি করবো? 96-কে 7 দিয়ে ভাগ করবো। তবে 7 দিয়ে ভাগ করে দাও, 7-কে 7 থাকলো 2, না বললো 6, 3 7 21, নামলো 5। তাহলে কি হলো? 5/7, 13 পূর্ণ 5-এর 7। দেখো উত্তরে কোথায় আছে? দেখো উত্তরে এখানে আছে, এটা আছে। 13 পূর্ণ 5-এর 7টা লেখা নেই, 5-এর 7টা এখানে 5-এর 7 দিয়ে দাও, দিয়ে এটাকেই উত্তর করো, এটাকে উত্তর করো। তাহলে বিদ্যা হচ্ছে উত্তর, 13 পূর্ণ 5-এর 7 মিনিট। আশা করি বোঝা গেছে। চলো পরেরটা করি, তাহলে আরো ভালো বোঝা যাবে।
পরের অঙ্কটা কি বলেছে পড়ো ভালো করে। অঙ্ক সব থেকে বড় ব্যাপার, যখন অঙ্ক তোমরা শিখছো অঙ্কগুলো খুব ভালোভাবে পড়বে, একবারের জায়গায় 4 বার পড়বে। অঙ্কের মধ্যে অঙ্কের উত্তর লুকানো থাকে। দুটি নল এ ও বি, এটা বি, হ্যাঁ ইংলিশে বিটা ঠিক করে লিখে দিও, যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে। যদি দুটি নলকে একত্রে ব্যবহার করা হয় তাহলে ট্যাঙ্কটি কত মিনিটে ভর্তি হবে। আগের অঙ্কটা এই অঙ্কটা সেম অঙ্ক, তাহলে আমরা লিখতে পারি এ হচ্ছে 20 মিনিটে ভর্তি করে আর বি হচ্ছে 30 মিনিটে ভর্তি করে। তাহলে এই ট্যাঙ্কটি কি হতে হবে, এই দুটোর কমন ফ্যাক্টর হতে হবে। কমন ফ্যাক্টর মানে লসাগু করতে হবে। তাহলে লসাগু কত, 20 আর 30-এর লসাগু 60, আমরা লিখতে পারি। আমরা তাহলে ভাবতে পারি কি যে এই ট্যাঙ্কটার মোট পরিমাণ কত, 60 ইউনিট। তাহলে দেখো এই 20 মিনিটে পূর্ণ করে কত, এ নল 20 মিনিটে 60 ইউনিট পূর্ণ করে, তাহলে 1 মিনিটে কত এই পূর্ণ করবে। কি করব, 60কে 20 দিয়ে ভাগ করব, পাবো কত, 3 ইউনিট। দেখো এটা কিন্তু ইউনিট বেরোচ্ছে, হ্যাঁ। আবার দেখো 30 মিনিটে পূর্ণ করে বি নল 60 ইউনিট, 30 মিনিটে পূর্ণ করে 60 ইউনিট, 1 মিনিটে কতটা করবে, 30 দিয়ে 60কে ভাগ করলে 2 ইউনিট। এবার বলছে আবার কি, এবার দেখো কি বলেছে, যদি দুটো নল একসাথে খুলে দেওয়া হয়, তাহলে দুটো নল একসাথে খোলা মানে কি, এদের যোগ করা, তাহলে 1 মিনিটে যোগ করলে কত হবে, 5 ইউনিট। তাহলে 1 মিনিটে ওরা কত ইউনিট জল ভর্তি করে, 5 ইউনিট। ওরা বলতে এ এবং বি দুটো নল একসাথে 1 মিনিটে একসাথে 5 ইউনিট জল ভর্তি করে, তাহলে 60 ইউনিট টোটাল। 60 ইউনিট কত মিনিটে ভর্তি করবে, 60কে 5 দিয়ে ভাগ করব, কাটাকাটি করলাম, 5 12 60। দেখো তো উত্তর কোথায় আছে, 12 মিনিট, প্রথমে আছে 12 মিনিট। ওকে, বোঝা গেল, আশা করি বোঝা যাচ্ছে। না বোঝা গেলে আমাকে প্লিজ জানাবে। দেখো তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, তাতে আমি বেশ কিছু লোককে অ্যাডও আছে অনেকে। তোমরা যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তারা যে নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবে, ঠিক আছে, হাই লিখবে বা অ্যাড মি বলে লিখবে, আমি ওই গ্রুপে অ্যাড করে দেবো। দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে কি হবে, যে সমস্ত আপডেটগুলো তোমরা পেয়ে যাবে, এবং তাছাড়া বেশ কিছু ইনফরমেশন যেগুলো অন্যভাবে আছে সেসব ইনফরমেশনও তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন 3 নাম্বার বলছে একটা চৌবাচ্চায় 3টি নল আছে, পি কিউ আর। পি নল এবং কিউ নল দুটি যথাক্রমে 30 মিনিটে ও 40 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। এই শব্দটার কথা খুব ভালো করে দেখবে, এটা হচ্ছে পূর্ণ করে। অন্য নলটি, আর নলটি 60 মিনিটে খালি করে, তাহলে ওই দুটো নল মিলে পূর্ণ করছে, এই নলটায় খালি করছে। যদি 3টি নল একসাথে খোলা থাকে তবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। ভালো করে বোঝো, মনে করো একটা চৌবাচ্চা, এর দুটো নল, এই একটা নল, এই একটা নল, এই দুটো নল থেকে জল ঢুকছে আর একটা নল থেকে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে এই দুটো জল ভর্তি করে, এটা খালি করে। দেখো কি বলেছে, যদি পি নল, এটাকে আমরা যদি পি নল ধরি আর এটাকে যদি কিউ নল ধরি, তাহলে এটা হচ্ছে আমাদের কিউ নল, এটাকে যদি পি নল ধরি, এটা কিউ, তাহলে এটা হচ্ছে আমাদের আর নল। এবার দেখো বলছে পি নল কতক্ষণে পূর্ণ করে, একা একা, কিন্তু এই যেগুলো আছে না, যথাক্রমে দুটো নল 30 মিনিটে পূর্ণ করতে পারে আর 40 মিনিটে পূর্ণ করতে পারে, এই পি নল যদি একা একা জল ভর্তি করে তাহলে এটা 30 মিনিটে পূর্ণ করবে। তাহলে আমরা লিখতে পারি পি নল পূর্ণ করে 30 মিনিটে আর কিউ নল পূর্ণ করে 40 মিনিটে। কিন্তু আর একটা নল আছে, সেটা হচ্ছে আর নল, সে কি করে, সে কিন্তু খালি করছে, কত মিনিটে খালি করছে, 60। তাহলে এর সঙ্গে আমি একটা মাইনাস সাইন দিয়ে রাখলাম, কারণ কি এটা খালি করছে তাই। ওকে, এবার দেখো এখানে যে ক্যাপাসিটির জলটাই ধরুক থাকুক না কেন, সেটা কিন্তু 30, 40 আর 60-এর কমন ফ্যাক্টর হতে হবে, কারণ এইগুলোতে খালি বা ভর্তি হচ্ছে পুরো চৌবাচ্চাটা। তাহলে কমন ফ্যাক্টর বের করতে গেলে কি করতে হয়, লসাগু করতে হয়। 30, 40 এবং 60-এর লসাগু হয় 120। তাহলে এই 120 আমি ধরে নিলাম এই চৌবাচ্চাটা 120 ইউনিট জল ধরে। তাহলে ভাবো 1 মিনিটে যদি, 30 মিনিটে যদি এই 120 ইউনিট জল ভর্তি হয়ে যায়, তাহলে 1 মিনিটে কত জল ভর্তি হবে, কি করব, এই 120-কে 30 দিয়ে ভাগ করব, 120-কে 30 দিয়ে ভাগ করলে হয় 4 ইউনিট। আবার
এই 40 মিনিটে ভর্তি হয় এই 120 ইউনিট, তাহলে 1 মিনিটে কতটা ভর্তি হবে? হবে 3 ইউনিট। আবার বলছে 60 মিনিটে খালি হয় 120 ইউনিট, তাহলে 1 মিনিটে কতটা খালি হবে? 2 ইউনিট। এবার দেখো কি বলেছে, এবার বলছে 3টি নল একই সাথে খোলা থাকলো, 3টি নল একই সাথে খুলে দিলাম, তাহলে এটা তো মাইনাস, এটা জল বের করে দিচ্ছে। তাহলে ভাবো 3টি নল যখন খোলা হলো তখন প্রথমে এই দুটি নল জল ভরছে, পি আর কিউ কত ইউনিট জল ধরছে 1 মিনিটে? 1 মিনিটে কত ইউনিট জল ভরছে? 3 আর 4 7 ইউনিট, কিন্তু সেই 7 ইউনিটের থেকে 2 ইউনিট জল আর0টি বের করে দিচ্ছে, তাহলে বাকি থাকছে কত ইউনিট? বাকি 5 ইউনিট জল থাকছে। এই দুটো যোগ করবে আর এটা বিয়োগ করবে, খালি যেটা হচ্ছে সেটা, তাহলে 5 ইউনিট জল। টোটাল জল কতটা আমাদের? 20 ইউনিট, 120 ইউনিট। তাহলে 1 মিনিটে কতটা জল সঞ্চিত থাকছে ঢোকা এবং বেরোনো থেকে? 5 ইউনিট। তাহলে 1 মিনিটে যদি 5 ইউনিট জল ভরে, তাহলে 120 ইউনিট জল ভরতে কত সময় লাগবে? কি করব? 120কে 5 দিয়ে ভাগ করব, হয়ে গেল কত? 5 24 120। তাহলে দেখো উত্তর কত আছে? 24 কোথায় আছে? একের দাগ 24 মিনিট, একের দাগ হচ্ছে 24 মিনিট, উত্তর একের দাগ। পরের প্রশ্ন দেখো। দেখো তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কিন্তু জানাবে, হ্যাঁ। পরের প্রশ্ন, অঙ্কগুলো সব হাতে হাতে একদম মুখে মুখে করা যায়, খাতা পেনের কোনো প্রয়োজন হয় না, একটুখানি শিখে গেলে সব মুখে মুখে করতে পারবে। পরের প্রশ্নটা দেখো, বলছে এ এবং বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 60 মিনিটে এবং 75 মিনিটে পূর্ণ করতে পারে। এই 60 মিনিট এবং 75 মিনিট কিন্তু এরা একা একা পূর্ণ করতে পারে, ঠিক আছে। শুধু একে যদি চৌবাচ্চা, এই নলকে যদি খুলে দেওয়া হয় তাহলে 60 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ করে দেবে। শুধু বি নলকে যদি খুলে দেওয়া হয় 75 মিনিটে পুরো চৌবাচ্চাটা পূর্ণ করে দেবে। বলছে তৃতীয় একটি নল দ্বারা চৌবাচ্চাটি খালি হয়। 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি 50 মিনিটে ভর্তি হবে। তাহলে খেয়াল করো, 3টে নল আমি খুলে দিলাম, খুলে দিলে কি হবে? 50 মিনিটে ভর্তি হবে। তাহলে তৃতীয় নলটি কত সময় চৌবাচ্চাটাকে খালি করবে? ঠিক করি, কোনো অসুবিধা নেই। আমি লিখি এ নল হচ্ছে 60 মিনিট, ওইগুলো বাংলা হয়ে গেছে, যাই হোক তোমরা ইংলিশে করে নেবে বা আমি ইংলিশে করছি। আর বি নল হচ্ছে 75 মিনিট পূর্ণ করে। এইবার সি নলটা কত আমরা কি জানি? আমরা কিন্তু সি নলটা জানি না, ঠিক আছে। সি নলটা আমরা জানি না, একটু দূরে সি নলটা আমরা কত জানি না। এবার দেখো তাহলে কি হলো, কিন্তু এটা জেনেছি যে যখন এ বি আর সি একসাথে খোলা থাকে তখন কি হয়? 50 মিনিটে ট্যাঙ্কিটা ভরতে হয়, এটাও কিন্তু ভরতে হয়। তাহলে যাই হোক ট্যাঙ্কিটার ক্যাপাসিটি এই 50 60 এবং 75 দিয়ে ভাগ যেতে হবে। 50 60 এবং 75 দিয়ে ভাগ যেতে হলে তার কমন ফ্যাক্টর বের করতে হবে। একটা কমন ফ্যাক্টর হচ্ছে, তোমরা লসাগু করে দেখবে 300 হবে। এগুলো সহজে করা যায়, এগুলো করতে করতে মাথায় চলে আসবে কমন ফ্যাক্টর কিভাবে হবে। সংখ্যা দেখেই কমন ফ্যাক্টর তুমি নিজে বের করতে পারবে। তাহলে যদি 300 হয়, কমন ফ্যাক্টর 300 হলো, এই 300কে আমরা ধরতে পারি যে টোটাল ক্যাপাসিটি এত ইউনিট, 300 ইউনিট। এবার দেখো 60 দিয়ে করি, এই 60 মিনিটে যদি কতটা পূর্ণ হয়? সম্পূর্ণটা পূর্ণ হয়। সম্পূর্ণটা কত ধরেছি আমরা? 300 ইউনিট। তো 60 মিনিটে যদি 300 ইউনিট পূর্ণ হয়, 1 মিনিটে কতটা পূর্ণ হবে? 5 ইউনিট। 75 মিনিটে যদি 300 ইউনিট পূর্ণ হয় তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ হবে? 4 ইউনিট। আবার 50 মিনিটে যদি 300 ইউনিট পূর্ণ হয় তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ হবে? 6 ইউনিট। তাহলে এবার ভালো করে দেখো, প্রথম যদি দুটো নল খোলা থাকে তাহলে কত ইউনিট ভর্তি হবে একসাথে? এটা তো ভর্তি করছে, আর 3 নম্বর নলটা খালি করছে। তো খালিটা যেহেতু আমরা জানি না, ওটা সাইডে থাক, পাশে থাক। তাহলে দেখো ভর্তির নল দুটো যদি একসঙ্গে খোলা হয় তাহলে কতটা হবে? একসাথে যোগ করলে এরা 9 ইউনিট কিন্তু এরা একসঙ্গে যোগ করছে। কিন্তু যখনই আমরা তৃতীয় নল, এই সি নলটা একসঙ্গে যোগ করছি, মানে তৃতীয় নলটাও খুলে দিচ্ছি, তখন 1 মিনিটে কত ইউনিট ভর্তি হচ্ছে? 6 ইউনিট। তাহলে দেখো দুটোতে হচ্ছিল 9 ইউনিট ভর্তি, আর যেই তৃতীয়টা খুললাম, তৃতীয়টা তো খালি করে, যেই খুলে দিলাম তখন এর পরিমাণটা হয়ে গেল 1 মিনিটে 6 ইউনিট ভর্তি। তাহলে কত ইউনিট কম হলো? কি করে করব? এই 6 ইউনিটকে 9 থেকে বিয়োগ করব। কেন বিয়োগ করব? কারণ দেখো এবি তো এখানে আছে, এই এবির কত মান? এবি বলেছে 9 ইউনিট, তাহলে সি কত সেটা বের করতে গেলে কি করতে হবে? টোটালটার থেকে এই তিনটেরটা বিয়োগ করতে হবে, এই দুটোর থেকে তিনটেরটা বিয়োগ করতে হবে। তাহলে হয়ে গেল কি? 3 ইউনিট। তাহলে কি এই 3 ইউনিটটা কার? এই 3 ইউনিটটা হচ্ছে সি এর। সি 1 মিনিটে কতটা পূর্ণ করে? সি 1 মিনিটে
3 ইউনিট জল খালি করে, 3 ইউনিট জল খালি করে। তাহলে দেখো এই সি বা 3 নম্বর যে পাইপটা আছে, নলটা আছে, সেটা যে টোটাল যে ক্যাপাসিটিটা আছে সেটা কত সময় খালি হবে? কি করব আমরা, 1 মিনিটে কতটা খালি করে? 3 ইউনিট খালি করে। তাহলে সে 3 দিয়েই তাকে ভাগ করব। ভাগ করলে কত হবে? 300 কে 100, বোঝা গেল? তাহলে কি হলো, কত মিনিটে খালি হবে? 100 মিনিটে তৃতীয় নলটি খালি করে দেবে চৌবাচ্চা। উত্তর কোথায় আছে দেখো, বি এর 100 ইউনিট। ওকে, পরের প্রশ্ন দেখো। হ্যাঁ দেখো, বলছি দুটি নল চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা এবং 20 ঘন্টা পূর্ণ করতে পারে। তৃতীয় নলটি চৌবাচ্চাটিকে 30 ঘন্টায় খালি করে। এটাও সে খালি করা। যদি প্রথম দুটো নল 4 ঘন্টা চালানোর পর তৃতীয় নলটিকে খোলা হলো। প্রথমে 4 ঘন্টা চালিয়ে দিয়েছে ভর্তি করা নলগুলো, তারপরে তৃতীয় নলটা, খালি নলটা খুলেছে। চলো অঙ্কটা করি, সোজা অঙ্ক। দেখো, যেহেতু প্রথম নল দ্বিতীয় নল আছে, আমরা এরকম লিখে নিতে পারি, ফার্স্ট, সেকেন্ড। দেখো আমি লিখে করছি, তোমরা যখন শিখে যাবে, তোমাদের বোঝানোর জন্য, তোমরা যখন শিখে যাবে লেখার কোনো প্রয়োজন নেই। প্রথম নলটি করে 15 ঘন্টায় কি ভর্তি, দ্বিতীয় নলটা করে 20 ঘন্টায়, এটাও ভর্তি। কিন্তু তৃতীয় নলটা এই 30 ঘন্টা কি করে, খালি করে। তার জন্য এর আগে একটা মাইনাস আমি দিয়ে রাখলাম, এবং এটা তোমরা দেবে, তোমরা প্রথমে করার সময় মাইনাসটা দেবে এবং বোঝার চেষ্টা করবে। ওকে, দেখো তাহলে পুরো ক্যাপাসিটিটা কত? আমরা কি বলেছি, ক্যাপাসিটি যাই হোক এই তিনটের যে কটা থাকবে, যা থাকবে তার লসাগু হতে হবে। তিনটের লসাগু করলে কত হয়? লসাগু করলে আমরা লসাগু করতে পারি। চলো লসাগু করলে হচ্ছে 60 হচ্ছে লসাগু, 60। তো 60 যদি লসাগু হয়, কি করে করলাম? দেখো লসাগু তোমরা করে নেবে, যেভাবে পারো করে নেবে, বা আমি যেভাবে বলেছি ওভাবেও এটা করা যাবে, ঠিক আছে? তো যাই হোক 60 হলো। এবার দেখো খেয়াল করো, যদি 60 হয় তাহলে ফার্স্ট যেটা নলটা আছে সে 15 ঘন্টায় কত ইউনিট পূর্ণ করে? 60 ইউনিট। তাহলে 1 ঘন্টায় করবে, ভাগ করে দিলাম, 1 ঘন্টা হলো 4 ইউনিট। ঠিক তেমনি 20 ঘন্টায় কত ইউনিট পূর্ণ করে? 60 ইউনিট। তাহলে 1 ঘন্টায় করবে কত? 3 ইউনিট। আবার দেখো, এই 30 ঘন্টায় পূর্ণ করে খালি করে কত ইউনিট? 60 ইউনিট। 1 মিনিটে পড়লো কত ইউনিট খালি করবে? 2 ইউনিট। এটা কিন্তু মাইনাস, হ্যাঁ এটা মাইনাস, খালি করে। এবার দেখো 4 ঘন্টা, প্রথম দুটি নল, এই দুটি নল তো পূর্ণ করা নল, এই দুটো নল তো পূর্ণ করে। তাহলে এই দুটো যদি যোগ করা হয় কত হবে? যোগ করলে 7 ইউনিট। এই 7 ইউনিট জল তো পূর্ণ হচ্ছে। তাহলে 7 ইউনিট জল প্রথমে 4 ঘন্টা খোলা ছিল না? তাহলে এই 7 ইউনিট জলকে আমি 4 ঘন্টায় কতটা হয় দেখি, 4 7 28 ইউনিট। তাহলে প্রথম 4 ঘন্টায় কতটা জল পূর্ণ হলো? 28 ইউনিট। তাহলে সেই 28টা আমি বিয়োগ করে দিলাম টোটাল থেকে। তাহলে এখন থাকলো কত ইউনিট? 32 ইউনিট। তাহলে এখন 32 ইউনিট জল আরও পূর্ণ করতে হবে। এবার কি হলো, তৃতীয় নলটা খোলা হলো। যেই তৃতীয় নল খোলা হলো সেই তো জল বেরিয়ে গেল, 2 ইউনিট করে বেরোলো। টোটালে ফার্স্ট এবং সেকেন্ড কত ইউনিট ঢোকাচ্ছিল জল? 7 ইউনিট। আর যেই তৃতীয় নলটা খোলা হলো সেই কি হলো, 2 ইউনিট বেরিয়ে যাওয়া শুরু করলো। তাহলে এই 2 ইউনিট যদি বেরিয়ে যায় 7-এর থেকে, তাহলে এখন বেঁচে থাকলো কত ইউনিট? 5 ইউনিট। তাহলে এখন প্রতি মিনিটে কত ইউনিট জল ঢুকছে, ভর্তি হচ্ছে? 5 ইউনিট ভর্তি হচ্ছে, কারণ আগে প্রথম দুটো নলে 7 ইউনিট ভর্তি হচ্ছিল, আর এখন 3 নম্বর নল থেকে 2 ইউনিট বেরিয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকছে কত ইউনিট? 5 ইউনিট। এবার দেখো বাকি জলটা কতটা ভর্তি করতে হবে আমাদের? 32 ইউনিট। আর এখন 1 মিনিটে ভর্তি হচ্ছে কতটা? 5 ইউনিট। তাহলে 32 ইউনিট ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে 32কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। আমরা বুঝতে পারছি 5 দিয়ে 32কে ভাগ যায় না, কারণ 5-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোনো সংখ্যা শেষে 0 অথবা 5 থাকতে হবে। এর সাথে 0 এবং 5 নেই, অর্থাৎ 5 দিয়ে ভাগ করে দিই। দেখো কি হয়, 5 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 5 ছক 30, 5 ছক 30, থাকলো কত? 2। এবার যেহেতু ঘন্টার সময় পয়েন্ট আমরা দিলাম না, কি করলাম? 2 পূর্ণ 5 লিখলাম। এবার একটু খেয়াল করো, এই 6টা কি? এই 6টা কিন্তু ঘন্টা, এই 6টা ঘন্টা। তারপর এই 2 পূর্ণ 5 যেটা আছে এটা কিন্তু মিনিট, হ্যাঁ। এবার এই 2 পূর্ণ 5 মিনিট মানে কত? 2 পূর্ণ 5 মিনিট মানে কত? দেখো আমরা জানি যে নিচে যেটা থাকে সেইটা হচ্ছে মোট টোটালটা। এবার 1 ঘন্টার যদি মিনিট বলি, এই 5 বলতে কত? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। এই 5 সমান সমান যদি 60 হয়, ভালো করে বুঝবে, 5 সমান সমান যদি 60 হয়, 5-এর কত গুণ 60? 12 গুণ। তাহলে 2-এর কত গুণ হবে?
2 সমান সমান কি হবে? 2 এর 12 গুণ হবে। 12 গুণ কত? 24। ভালো করে বুঝলে এটা? 5 এর 12 গুণ, 5 এর 12 গুণ হচ্ছে 60, তাহলে 2 এরও 12 গুণ হবে কত? 12 গুণ হবে 24। তাহলে কত হলো? 24 মিনিট। এই 2/5 মানে 24 মিনিট। তাহলে আমরা বলতে পারি যে টোটাল হয়েছিল 6 ঘন্টা, আর এখন হলো 6 আওয়ার্স, আর এটা হলো 24 মিনিট। দেখো কোথায় উত্তর আছে। এবার খেয়াল করো, এটা তো 32 ইউনিট পূর্ণ করতে লাগলো 6 ঘন্টা 24 মিনিট। আগে যে 4 ঘন্টা পূর্ণ জল চলেছিল সেটা এখন যোগ করতে হবে। যোগ করলাম, তাহলে টোটাল কত হলো? 10 ঘন্টা 24 মিনিট। ঠিক আছে, দেখো 10 ঘন্টা 24 মিনিট উত্তর। এর দাগ বোঝা গেল? না বুঝলে কিন্তু আমাকে বলবে। পরের প্রশ্ন দেখো, এখানে একটু কারেকশন করো। এখানটায় এই যে এই 3/8টা দূরে চলে গেছে, এটা এখানে হবে। হ্যাঁ, এখানে হবে 3/8। ওকে, 3/8। তাহলে অঙ্কটা করি আমরা। বলছে একটি চৌবাচ্চার 3/8 অংশ পূর্ণ হয় 9 মিনিটে। 3/8 অংশ পূর্ণ হয় কত মিনিটে? 9 মিনিটে। একটু আগে জাস্ট এর আগের অঙ্কটা আমরা কি করলাম, যে নিচে যেটা আছে সেটাকে টোটাল ধরলাম। তাহলে এই টোটালটা, এই 8 ভাগ হচ্ছে মোট, তার মধ্যে 3 ভাগ। 3 ভাগ করতে পূর্ণ করতে কত সময় লাগে? 9 মিনিট। 3 ভাগ পূর্ণ করতে 9 মিনিট সময় লাগে। 3 এর কত গুণ? 9 মিনিট 3 গুণ। তাহলে এই টোটাল মানে 8টা। 8 ভাগ পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এটাকে আমি 3 দিয়ে গুণ করতে পারি। কারণ কি, এটাকে 3 দিয়ে গুণ করা হয়েছে। 3 এর 3 গুণ হচ্ছে 9, তাহলে 8 এর 3 গুণ কত? 24। অঙ্ক হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে 24 মিনিট। কত মিনিটে পূর্ণ হবে টোটালটা? পূর্ণ হবে 24 মিনিটে। উত্তর কোথায় দেখো? 24 মিনিট। পরের প্রশ্নটা দেখো, 7-এর দাগটা দেখো। দেখো বলছে দুটি নল এ এবং বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 12 মিনিটে পূর্ণ করতে পারে যদি এ নলটি একা 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে, তবে বি নলটি একা কত সময় করবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, যখন এ প্লাস বি কাজ করে তখন কত মিনিট লাগে, সরি জল পূর্ণ করে তখন কত মিনিট লাগে? 12 মিনিট। যখন শুধু এ করে তখন কত সময় লাগে? 20 মিনিট। তাহলে কি হলো, দেখো এই ক্যাপাসিটিতে যাই হোক সেটা 12 আর 20 একটা কমন ফ্যাক্টর হবে। তাহলে এদের কমন ফ্যাক্টর কি? আমি বলতে পারি এদের কমন ফ্যাক্টর হচ্ছে 60। তাহলে এই এ আর বি যখন একসাথে কাজ করে বা একসাথে জল পূর্ণ করে তখন হচ্ছে 60 মিনিট সময় লাগে। তাহলে আমরা বলতে পারি 60 মিনিটের টোটালটা পূর্ণ করে, টোটালটা কত ইউনিট? 60 ইউনিট। 12 মিনিটে পূর্ণ করে 60 ইউনিট। তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত ইউনিট? 5 ইউনিট। ঠিক তেমনি এই 20 মিনিটে পূর্ণ করে 60 ইউনিট। তাহলে 1 মিনিটে কতটা করবে? 1 মিনিটে করবে 3 ইউনিট। এবার একটু ভালো করে দেখো, এর মধ্যে কে কে আছে? এই 5 ইউনিটের মধ্যে কে আছে? এ আর বি। 5 ইউনিটের মধ্যে কে কে জল কোন কোন পাইপ জল ভরছে? এ এবং বি নল। কিন্তু এই যে 3 ইউনিট জল সেটা শুধু এ নল ভরছে। তাহলে বি নল কতটা বের করছে? এই টোটাল দুটোর মধ্যে যা আছে তার থেকে যদি এ কে বাদ দিয়ে দিই তাহলে বি বেরিয়ে যাবে। তাহলে বি নল ভর্তি করছে, বি নল 1 মিনিটে কতটা ভর্তি করছে? 2 ইউনিট। এবার বি নল যদি 1 মিনিটে 2 ইউনিট করে তার টোটালটা কত? 60 ইউনিট। 60 ইউনিট করতে বি নলের কত সময় লাগবে? কি করব? 2 দিয়ে 60কে ভাগ করব, 2 দিয়ে কেটে দিলাম, হলো কত? 30 মিনিট। দেখো উত্তর কোথায় 30 মিনিট আছে? বি এর দাগ আছে 30 মিনিট। ওকে, বোঝা গেল? সোজা সোজা অঙ্ক। পরের দিকটা দেখো, এই অঙ্কগুলো তোমরা দেখার পরে সঙ্গে সঙ্গে একবার পুরো ভিডিওটা দেখার পরে একবার খাতায় নিজে করবে। ঠিক আছে, প্রতিটা অঙ্ক দেখো করার পরে আবার ব্ল্যাঙ্ক সাদা হয়ে যাচ্ছে। অঙ্কটা শেষ করে তোমরা দাঁড় করিয়ে অঙ্কটা করবে, করে তাহলে দিনের দিন যদি করা হয় তাহলে অঙ্কটা মনে থাকবে, কিন্তু যদি পরে করো তাহলে কিন্তু ভুলে যাবে। মেন টার্গেট কিন্তু অঙ্কটা শেখা, অঙ্কটা করা। পরের প্রশ্নটা দেখো, একটি চৌবাচ্চার তলায় একটি ছিদ্র থাকায় একটি নল দ্বারা পূর্ণ হতে 6 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে 15 ঘন্টায় সাধারণত 15 ঘন্টায় পূর্ণ হয়, কারণ যে নলটা দিয়ে
ঘন্টা বেশি সময় লাগছে, সেই নলটা দিয়ে সাধারণত কত ঘন্টা পূর্ণ হয়ে যায়? 15 ঘন্টায় চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায়, কিন্তু তলায় একটা ছিদ্র থাকার জন্য 6 ঘন্টা সময় বেশি লাগছে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে, ছিদ্র দিয়ে কতক্ষণে জলটি খালি হবে? তাহলে দেখো, এই চৌবাচ্চাটাতে এই একটা নল দিয়ে জলটা পড়ছে, জলটা পড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এখানে ছিদ্র দিয়ে জল বেরোনো শুরু হচ্ছে। তাহলে এই একটা নল আর এই একটা নল, দুটো নলই খোলা ধরো, দুটো নলে যখন খোলা থাকছে তখন কতক্ষণ লাগে চৌবাচ্চাটি ভর্তি হতে? লাগছে 6 ঘন্টা বেশি। 6 ঘন্টা বেশি বলতে 15 আর 6 21 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি, আমরা এটা ধরো একটা ধরলাম ফুল ফুল করে, জলটাকে ফুল করে একটা নল, প্লাস একটা নিচের লিকটাকে এল ধরলাম। এই দুটো নল যখন খোলা থাকছে তখন কত ঘন্টা লাগছে? তখন লাগছে 15 আর 6 21 ঘন্টা। আর যখন শুধু এই ফুল করা নলটা খোলা থাকছে তখন লাগছে 15 ঘন্টা। এইটুখানি বোঝা গেলে অঙ্ক শেষ। যখন ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এবং জল ঢুকছে, যেই জলটা পড়া শুরু হলো তখনই তো ছিদ্র দিয়ে বেরোনো শুরু হলো। একই সঙ্গে দুটো কাজ হচ্ছে, তাহলে দুটো নল একই সঙ্গে খোলা আছে। সেই একই সঙ্গে যখন খোলা থাকছে তখন কি হচ্ছে, 21 ঘন্টা লাগছে চৌবাচ্চাটা পূর্ণ হতে। আর যখন শুধু এই ছিদ্রটা থাকছে না তখন লাগে কতটা? 15 ঘন্টা। তাহলে টোটাল ক্যাপাসিটিটা আমরা বের করতে পারি 21 আর 15 লসাগু করে। 21 আর 15 লসাগু কত আমরা জানি, কত হয় জানো? 105 করে দেখবে, 105ই হবে, 105। তাহলে টোটাল আমি বলতে পারি এর মধ্যে কতটা জল ধরে? 105 ইউনিট। 105 ইউনিট। এবার এই 105 ইউনিট জল কে যখন এই দুটো নল খোলা থাকে তখন 1 মিনিটে কত ইউনিট জল ভর্তি হয়? 21 দিয়ে 105কে ভাগ করলে হয় 5 বার। তাহলে যখন দুটো নল একসঙ্গে খোলা থাকছে তখন 1 মিনিটে কত ইউনিট ভর্তি হচ্ছে? 5 ইউনিট। আবার যখন শুধু ফুল হয়, মানে একটা নল খোলা থাকে, ভর্তির নলটা খোলা থাকে, তখন 15 ঘন্টায় পুরো 105 ইউনিট ভর্তি করে দেয়। তাহলে 1 মিনিটে কতটা ভর্তি করে? 7 ইউনিট। তাহলে খেয়াল করো, যখন শুধু এই নলটা খোলা থাকছে, ফুল করা নলটা, তখন হচ্ছে 7 ইউনিট। আর যখন ফুল এবং লিক দুটো একসঙ্গে খোলা থাকে তখন হচ্ছে 5 ইউনিট। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 7 ইউনিট জল ভর্তি হয়, আর ভর্তির নল থেকে 7 ইউনিট ভর্তি হয়। দুটো থাকলে লিক থেকে কিছুটা জল বেরিয়ে যায় বলে 5 ইউনিট হয়। তাহলে কতটা বেরিয়ে যায়? বিয়োগ করলে হবে 2 ইউনিট। আমরা বলতে পারি এই লিক নল থেকে প্রতি মিনিটে 2 ইউনিট করে জল বেরিয়ে যাচ্ছে। যদি 2 ইউনিট করে প্রতি মিনিটে বেরিয়ে যায়, তাহলে টোটাল জলটা কত? টোটাল জল হচ্ছে 105 ইউনিট। এই 105 ইউনিটটা ভর্তি হবে, খালি হবে কত মিনিটে? কার দ্বারা? এই লিক নল দ্বারা। লিক নলে 1 মিনিটে কতটা বের হয়? 2 ইউনিট। তাহলে 105 ইউনিট বেরোতে কত সময় লাগবে? 2 দিয়ে 105কে ভাগ করে দাও, ভাগ করলে হয়, কাটাকাটি করো, কি করে করবে? 5 দুগুণি 10 আর 2 দুগুণি 4, থাকবে 1, পয়েন্ট দিয়ে একটা শূন্য আনবে, 52.5 ঘন্টা। 52. দেখো এই অঙ্কগুলো সোজা, আমার কাছে আমি করেছি, আমার কাছে খুব সোজা লেগেছে, তোমাদের কাছেও আশা করি সোজা লাগবে। এই অঙ্কগুলো আমি এরকমভাবেই করার চেষ্টা করেছি। দেখো কোনো সূত্র লাগবে না, কোনো বড় কিছু করতে হবে না, জাস্ট মুখে মুখে অঙ্কগুলো হয়ে যাবে, খাতা পেনও লাগবে না অঙ্ক করতে, শিখে যাবে যখন। 10 দাগ, দুটি নল পি এবং কিউ একটি চৌবাচ্চাকে যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ করতে পারে। পি নলটি খোলা হয় এবং 5 মিনিট পর কিউ নলটি খোলা হয়। চৌবাচ্চাটির পূর্ণ হতে মোট কত সময় লাগবে? দেখো প্রথমে কি বললো, প্রথমে দুটি নল একসঙ্গে, দুটি নল পি নল 20 মিনিট এবং কিউ নল 30 মিনিটে পূর্ণ করে। তার আমরা লিখতে পারি পি নলের সময় লাগে কত মিনিট? 20 মিনিট, আর কিউ নলের সময় লাগে 30 মিনিট। তাহলে দেখি এবার কি বলেছে, প্রথমে পি নলটি খোলা হলো এবং 5 মিনিট পরে কিউ নলটি খোলা হলো। তাহলে আমরা করি, এই ট্যাঙ্কিটার ক্যাপাসিটি কত হবে? এই দুটো লসাগু করলে আমরা বুঝতে পারছি দেখে 60 হবে। তাহলে 60 ইউনিট যদি জল ধরে ট্যাঙ্কিতে, পি নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় 60 ইউনিট, 1 মিনিটে কত হবে? কি করব? ভাগ করব, ভাগ করলে কত হবে? 3 ইউনিট হবে। তাহলে 1 মিনিটে কত ইউনিট জল ভর্তি করে পি নল থেকে? 3 ইউনিট।
আবার কিউ নল থেকে 30 মিনিটে পূর্ণ করে 60 ইউনিট, 1 মিনিটে করবে 2 ইউনিট। এবার দেখো খেলাটা, প্রথমে পি নলটা খুলে দিয়েছে, খোলার 5 মিনিট পর কিউ নল খুলেছে, তাহলে প্রথম 5 মিনিট কে শুধু পি নলে ভর্তি হয়েছে না, এই পি নল 1 মিনিটে কতটা দেয়, জল ভর্তি করে কতটা, 3 ইউনিট। তাহলে 5 মিনিটে করবে কতটা, 5 দিয়ে গুণ করে দিলাম, সরি 5 দিয়ে গুণ করলাম, হলো কত, 3 × 5 = 15। এই 15 ইউনিট জল তো আগে ভর্তি হয়ে গেছে, তাহলে এই 60-এর থেকে, টোটালটা 60, তার থেকে 15 যদি বাদ দিই কত থাকছে, 45 ইউনিট। এই 45 ইউনিট কি করবে, 5 মিনিট পর দুজনে করবে। এবার দুজনে 1 মিনিটে আলাদা আলাদা কি করে কতটা করে, পি করে 3 ইউনিট আর কিউ করে 2 ইউনিট, তাহলে একসঙ্গে কতটা করবে, একসঙ্গে করবে 5 ইউনিট। এই 5 ইউনিট জল দুজনে যখন ভর্তি করে, 5 ইউনিট জল ভর্তি করে কত মিনিটে, 1 মিনিটে। 45 ইউনিট করবে কত মিনিটে, 45কে 5 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে উত্তর, 9 মিনিট। দেখো তো 9 মিনিট কোথায় আছে উত্তর, আছে কোথাও, নয় নেই, তাহলে কি হলো, অঙ্কটা ভুল হলো না। দেখো প্রথমে এই যে 9 মিনিট বেরোলো, এটা কি 45 ইউনিট জলটা পূর্ণ করলো, কিন্তু তার আগে যে 5 মিনিট পি একা একা জল দিই সেটা কোথায় যাবে, ওই জন্য 5টা যোগ। তাহলে এবার কত হলো দেখো তো, 14। এবার দেখো তো উত্তরটা আছে কিনা কোথাও, 14 উত্তরটা কোথাও আছে কিনা, আছে, দেখো সিদ্ধা 14 উত্তর। ওকে, পরের প্রশ্নটা দেখো, দুটি নল এ এবং বি দ্বারা একটি ট্যাঙ্ক 5 ঘন্টায় এবং 20 ঘন্টায় ভর্তি হয়। দুটি নল, এখানে নল হবে, হ্যাঁ এটা নল, দুটি নল চালু করার পর একটি ছিদ্রের ফলে সেটি সম্পূর্ণ হতে 30 মিনিট বেশি সময় নেয়। যদি ট্যাঙ্কটি সম্পূর্ণ করতে থাকে, তবে ওই ছিদ্র দিয়ে সম্পূর্ণ জল বের হতে কত সময় লাগবে, করতে দেবো, সম্পূর্ণ থাকে তবে, ঠিক আছে। ওকে, অঙ্কটা করি, দেখো দুটি নল আমরা লিখি, এ নল লাগে 5 ঘন্টা সময়, বি নলে লাগে 20 ঘন্টা সময়, আর যখন এই ছিদ্র থাকে তখন 30 মিনিট বেশি সময় নেয়। অঙ্কটা খুব ভালো অঙ্ক আছে, দেখো করো। টোটাল ক্যাপাসিটি কত ধরতে পারি, তাহলে আমরা এই দুটোর কমন ফ্যাক্টর হচ্ছে 20, তাহলে আমরা বলতে পারি এ নল দিয়ে 5 মিনিটে হয় 20 ইউনিট ভর্তি, তাহলে 1 মিনিটে হবে 4 ইউনিট ভর্তি। আবার বি নল থেকে 20 মিনিটে হয় 20 ইউনিট, তাহলে 1 মিনিটে কতটা হবে, 1 ইউনিট। তাহলে দুজনে একসাথে যখন ভর্তি করে, দুজনে খুলে দিলাম, দুটি নল চালু করা হলো, দুটোকেই খুলে দিলাম, তাহলে একসঙ্গে কত হবে, 5 ইউনিট। 5 ইউনিটে, 5 ইউনিট হয় 1 মিনিটে, 1 মিনিটে হয় 5 ইউনিট ভর্তি, তাহলে 20 ইউনিট ভর্তি হতে কত সময় লাগে, 20কে 5 দিয়ে ভাগ করলাম, হলো কত, 4 ইউনিট। এই 4 ইউনিট জল ভর্তি হলো। এবার দেখো এই 4 ইউনিট যখন দুটো একসঙ্গে খোলা হলো, এবার বলেছে তো দুটি খোলা হলো এবং ছিদ্রও আছে, তখন 30 মিনিট আরও বেশি সময় লাগে। তাহলে এই সময়টা কত ধরতে পারি, আমি সময়টা ধরতে পারি না, 4 ঘন্টা আর 30 মিনিট বেশি 4.5 ঘন্টা, 4 ঘন্টা 30 মিনিট। 4.5 ঘন্টাকে আমি কি লিখতে পারি 4.5 ঘন্টা, 4.5 মানে তো 4.5, সে ঘন্টার হিসাবে হলে 4 ঘন্টা মানে 4 ঘন্টা 30 মিনিট, কিন্তু আমি যখন অঙ্কে লিখতে পারি তখন এই 4.5 ঘন্টা বলতে 4.5কে লিখতে পারি, তো 4.5কে লিখলে 4 ঘন্টা 30 মিনিটই বোঝায়। তাহলে দেখো এবার আমি এই ছিদ্রটাকে সি বললাম, সির সময় পেয়ে গেলাম কতটা, সি সময় পেলাম না, যখন এ প্লাস বি প্লাস সি খোলা থাকছে তখন হয় 4 ঘন্টা 4.5 ঘন্টা সময়। তাহলে এই টোটাল ইউনিটটা কত ছিল, 20 দিয়ে কি 4.5কে ভাগ যায় না। তাহলে এবার দেখো, এবার যেহেতু এই 3টে পেয়ে গেছি, তাহলে এই 3টের লসাগু করতে হবে। 3টের লসাগু করলে কত হয়, 3টের লসাগু করলে হয় 4.5, পয়েন্ট আছে, কি করে লসাগু করবে, দেখো একটুখানি যদি বুদ্ধি করো, দেখো পয়েন্টকে 2 দিয়ে ভাগ গুণ করলে কত হয়, এই 4.5কে 9,
এবার এটাকে 9 ধরো, 9 ধরে গুণ করো, 9 ধরে গুণ করো বা 9 ধরে লসাগু করো, দেখো 180 আসবে, 180 আসবে। তাহলে খেয়াল করো, এবার 180 যদি আসলো, এই এ যেটা হচ্ছে 5 ঘন্টা সময় নেয়, বি যেটা হচ্ছে 20 ঘন্টা সময় নেয়, আর এই এ বি সি একসাথে নেয় 4.5 ঘন্টা সময়। এবার এটাতে করি টোটাল ইউনিট, এখন আমি ধরেছি কত, 180। তাহলে বলতে পারি 5 ঘন্টায় পূর্ণ হয় 180 ইউনিট, তাহলে 1 ঘন্টায় কত হবে? 5 দিয়ে 180কে ভাগ করলে হয় হচ্ছে 5 3 5 15, 36, 3 5 15 আর 5 6 30, 36 ইউনিট। আবার এই 20 দিয়ে যদি 180কে ভাগ করা হয় কত, 9 ইউনিট। আবার এই 4.5 দিয়ে যদি ভাগ করা হয়, দেখো 4.5কে ডবল করলে কত হয়, 9, 4.5 ডবল করে 9, 9 দিয়ে 180কে ভাগ করলে কত হয়, 20, যেহেতু 4.5কে আগেই 2 দিয়ে ভাগ করেছিলাম, এখন 20কে 2 দিয়ে ভাগ গুণ করে দিই, তাহলে হবে কত, 20কে 2 দিয়ে ভাগ করলে 40, কত, 40 ইউনিট। 4.5 দিয়ে যদি 180কে ভাগ করা হয় তাহলে হয় 40 ইউনিট। তাহলে এবার খেয়াল করো, এই 40 ইউনিট কি হচ্ছে, যখন এই ছিদ্রটা থাকছে তখন ভর্তি হচ্ছে, ছিদ্রের সঙ্গে, মানে এ বি আর সি, মানে দুটো নল এবং ছিদ্রটা যখন একসঙ্গে খোলা থাকছে তখন 40 ইউনিট জল ভর্তি হচ্ছে। আবার যদি এই দুটো নল শুধু খোলা থাকে, তাহলে এই দুটো নল একসঙ্গে ভর্তি হয়ে যদি হয়, তাহলে কত ইউনিট সময় লাগে, কত ইউনিট ভর্তি করে 1 মিনিটে, 36 আর 9 যোগ করলে হয় 45 ইউনিট। তাহলে এ আর বি একসঙ্গে করে 45 ইউনিট, আর এ আর বি এ বি সি যখনই হয় তখন 40 ইউনিট হয়ে যায়। কারণটা কি, কারণ সি নল থেকে জল তো বেরিয়ে যাচ্ছে, তাহলে কতটা জল বেরোচ্ছে, এই 40-এর সাথে থেকে যদি 45-এর থেকে যদি 40কে বিয়োগ করি তাহলে কি পাবো, 5 ইউনিট। এই 5 ইউনিট জল বেরিয়ে যাচ্ছে, কেন বেরিয়ে যাচ্ছে, কারণ ছিদ্রটা থেকে বেরিয়ে যাচ্ছে, ছিদ্রটা দিয়ে। তাহলে আমরা পেলাম কি, যে ছিদ্রটা দিয়ে 1 মিনিটে কতটা জল বেরিয়ে যায়, 5 ইউনিট। এইটুখানি বোঝা গেছে। দেখো এই অঙ্কটাই একটুখানি কঠিন আছে বা একটুখানি ঘোরানো আছে, অঙ্কটা কিন্তু এমনি ভালো অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক, একটু বুঝবে, না বুঝলে আমাকে আবার বলবে। 5 ইউনিট। তাহলে সিনল, এই যে সিনল, এই সিনল দিয়ে কতটা জল বেরিয়ে যাচ্ছে 1 মিনিটে, 5 ইউনিট। টোটাল জলটা কত আছে, 180 ধরেছি, 180 ইউনিট জল বেরোতে কত সময় লাগবে, 5 দিয়ে ভাগ করে দিলাম, 5 দিয়ে ভাগ করলে হয় 36, এখানে করেছিলাম না 5 36, 5 36 180। তাহলে সিনল দিয়ে কতটা জল বেরোবে, কত সময় জলটা বেরোবে, 36 ঘন্টায়। দেখো উত্তর কোথায় হয়, 36 ঘন্টা, ডি এর দাগে উত্তর হয় 36 ঘন্টা। হলো, পরের অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক, কিন্তু অঙ্কটা না বুঝলে আমাকে বলবে। বারবার বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে মেসেজ করবে, যে যে যেখান থেকে ভিডিওটা দেখবে ওই নাম্বারে মেসেজ করবে। তোমাদের জন্য একটা গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপে আমি তোমাদের অ্যাড করে দেবো। তাছাড়াও টেলিগ্রামে একটা গ্রুপ করা আছে, যার লিঙ্ক ওই স্ক্রিনে দেখো আছে দেওয়া, ওই লিঙ্কেও তোমরা দেখতে পারো, এটা খুঁজলেই পেয়ে যাবে, স্টাডি ইন বাংলা বলে। পরের প্রশ্ন দেখো, দেখো কি বলেছে, দুটি নল এ এবং বি দ্বারা পৃথকভাবে ট্যাঙ্কটি 15 মিনিট এবং 20 মিনিটে ভর্তি করা হয়। আবার তৃতীয় একটি নল দ্বারা 25 ঘন্টায় খালি হয়। প্রথম দুটি নল খোলা থাকে এবং 10 ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হয়। প্রথমে 3টি নল খোলা থাকে এবং 10 ঘন্টা পরে সি নলটা বন্ধ করা হয়, তবে ট্যাঙ্কটি ভর্তি কতক্ষণে হবে। ঠিক আমরা লিখে ফেলি, কোনো সমস্যা নেই, খুব সুন্দর অঙ্ক। এ হলো 15 ঘন্টা, বি হলো 20 ঘন্টা, আর সি যেটাতে খালি করে তার লাগে হচ্ছে 25 ঘন্টা। এটা মাইনাস সাইন আমি দিয়ে রাখলাম, কারণ এটা খালি করে। তাহলে এই ট্যাঙ্কের ক্যাপাসিটি কি হবে, এই তিনটে লসাগু করলে কত হয়, দেখো 300 হয়, 150 না 300 হয়, 300 হয়। তাহলে দেখো এ নল 15 ঘন্টায় এই 300 ইউনিট পূর্ণ করে, 15 ঘন্টায় 300 ইউনিট পূর্ণ করে। তাহলে 1 মিনিটে কতটা করবে, 1 ঘন্টায় কতটা করবে, 1 ঘন্টায় করবে 300কে 15তে ভাগ করতে হবে, হবে কত, 20। আবার দেখো এই
20 ঘন্টায় করে 300 ইউনিট, তাহলে 1 ঘন্টায় করবে কতটা? 15। আবার বলছে 25 ঘন্টায় খালি করে 300 ইউনিট, তাহলে 1 ঘন্টায় করবে কতটা? 12। এই 12টা কিন্তু মাইনাস, হ্যাঁ 12। ওকে, এবার ভালো করে বোঝো। এবার বলছে প্রথমে 3টে নল একসঙ্গে খুলে দিলাম। দেখো 3টে নল যদি একসঙ্গে খোলা থাকে তাহলে কি হয়? এই দুটো তো যোগ, তাহলে দুটো যোগ করে দিই আগে। 20 আর 15 যোগ করলে হয় 35। তার থেকে 12 বিয়োগ করো, কত হয়? 12 বিয়োগ করলে 35-এর থেকে হয় 23। এই 23টা জল প্রথমে একসঙ্গে খুলে দিলে 23টা জল মানে 23 ইউনিট জল ট্যাঙ্কিতে ঢুকছে। এই অবস্থায় কত ঘন্টা চলেছে? 10 ঘন্টা। তাহলে 10 ঘন্টায় কতটা জল ভর্তি হয়েছে দেখি। 10 ঘন্টা করলে হয়, গুণ করলে হয় 230। তাহলে 230 ইউনিট জল তো 10 ঘন্টা ভর্তি হয়ে গেল। তাহলে বাকি থাকলো কতটা? এই 300 থেকে 230 বিয়োগ করি। বিয়োগ করলে হচ্ছে 70 ইউনিট বাকি থাকছে। এবার দেখো 10 ঘন্টা পর সি বন্ধ করে দেওয়া হলো, সিটা বন্ধ করে, তাহলে এখন কোন দুটো নল চলছে? এখন সি নল বন্ধ করার পর কোন দুটো নল চলছে? এ আর বি। এ আর বি কতটা করে জল 1 ঘন্টা পূর্ণ করে? 20 আর 15 যোগ করলে কত হয়? এই দুটো যোগ করলে হয় 35 ইউনিট। তাহলে এই দুটো মিলে 1 ঘন্টায় কতটা জল দেয়? 35 ইউনিট। এই 35 ইউনিট জল 1 ঘন্টায় দেয়। তাহলে বাকি জল আছে কতটা? আমার 70 ইউনিট জল আছে না? সেই 70 ইউনিট পূর্ণ হতে কত সময় লাগবে? 35 দিয়ে 70কে ভাগ করে দিই, হলো কত? 2। তাহলে 2 ঘন্টা সময় লাগবে। এবার দেখো আগে ক ঘন্টা জল চলেছে? 10 ঘন্টা। এখন আর ক ঘন্টা জল চললো? 2 ঘন্টা। 10 আর 2 কত হয়? 12 ঘন্টা। তাহলে দেখো উত্তর কোথায়? 12 আছে, প্রথমেই আছে 12 ঘন্টা। সুন্দর অঙ্ক, সোজা অঙ্ক। পরের প্রশ্নটা দেখো যে একটি চৌবাচ্চার দুটি নল আছে। প্রথম নলটি দ্বিতীয় নলটির চেয়ে 4 গুণ দ্রুত গতিতে জল ভরতে পারে। যদি দুটি নল একসাথে 36 মিনিট চৌবাচ্চাটিকে পূর্ণ করে, একসাথে এই কথাটা ভালো ইম্পর্টেন্ট, একসাথে 36 মিনিটে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারে, তবে ধীর গতি সম্পন্ন যে নলটি সেটা কত সময় পূর্ণ করবে? দেখো আমরা জানি না কোনটা কি নল। আমরা বললাম একটা ফার্স্ট নল মানে 1 নম্বর নল, আর একটা 2 নম্বর নল। এবার দেখো 1 নম্বর নল কি বলছে? প্রথম নলটি দ্বিতীয় নলের চেয়ে 3 গুণ দ্রুত কাজ। প্রথম নল এটা, দ্বিতীয় নল আমি যদি 1 ধরি, যে 1 ইউনিট কাজ করতে পারে 1 ঘন্টায় বা 1 মিনিটে, আছে মানে 1 মিনিটে, 1 মিনিটে যদি 1 ইউনিট কাজ করে, তাহলে প্রথম নলটি 3 গুণ মানে 3 ইউনিট কাজ করবে, তাহলে একসঙ্গে 1 মিনিটে ওরা কত ইউনিট কাজ করে? একসঙ্গে 1 মিনিটে 4 ইউনিট কাজ করে। এবার 1 মিনিটে করে 4 ইউনিট, টোটাল চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগে? 36 মিনিট। তাহলে 36 মিনিটে এদের একসঙ্গে চলতে হবে। তাহলে 1 মিনিটে যদি 4 ইউনিট করে, তাহলে 36 মিনিটে কত ইউনিট করবে? বের করতে পারি। গুণ করলে হচ্ছে 4 ছক 24-এ 4, হাতে আমার 2, 3 4 12 আর 2 14। তাহলে কত ইউনিট হলো? 144 ইউনিট। এবার দেখো তবে ধীর গতিসম্পন্ন যে নলটি আছে সেটি কত সময় সেটা পূর্ণ করবে? ধীর গতি কোনটা? সেকেন্ড নলটা। এটা 1 মিনিটে কতটা পূর্ণ করে? 1 ইউনিট পূর্ণ করে। তাহলে 1 মিনিটে যদি 1 ইউনিট পূর্ণ করে, টোটালটা কত? 144 ইউনিট। 144 ইউনিট পূর্ণ করবে কত মিনিট? কাটাকাটি করলে 144 উত্তর হয়। দেখো তো 144 আছে কিনা কোথাও। আচ্ছা, 144 মিনিটে পূর্ণ করবে। হয়ে গেল, সোজা একদম। পরের প্রশ্ন দেখো, 13 দাগ। বলছি দুটি নল একটি চৌবাচ্চাকে যথাক্রমে 8 ঘন্টা এবং 13 ঘন্টা পূর্ণ করতে পারে। যদি প্রথম নলটি 9টায়, ঘড়ির কাঁটার 9টায় এবং দ্বিতীয়টি সকাল 10টায় খোলা হয়, তবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? কত সময়? দেখো যা দেওয়া আছে সব ঘড়ির কাঁটার টাইম দেওয়া আছে। তাহলে আমরা অঙ্ক করি, কোনো সমস্যা নেই। প্রথম নল, তাহলে ফার্স্ট নল, সেকেন্ড নল। ফার্স্ট নল কত? 8 ঘন্টা সময় নেয়, সেকেন্ড নল নেয় 12 ঘন্টা। তাহলে আমি এদের যে চৌবাচ্চাটার ক্যাপাসিটি কী করে বের করবো? এই দুটো লসাগু করতে হয়। 8 আর লসাগু কত? 24। তার টোটাল ক্যাপাসিটি হচ্ছে
24 ইউনিট। টোটাল ক্যাপাসিটি হচ্ছে 24 ইউনিট। তাহলে 8 ঘন্টায় 24 ইউনিট পূর্ণ করলে 1 ঘন্টায় কতটা করে ভাগ করলে পেয়ে যাব, 8 দিয়ে 24কে ভাগ করলে পেয়ে যাব 3 ইউনিট। আবার দেখো 12 ঘন্টায় 24 ইউনিট পূর্ণ করলে 1 ঘন্টায় কতটা করে 2 ইউনিট। এবার বলছে প্রথম নলটি সকাল 9টায় খোলা হলো, সকাল 9টায় খুলে দিলাম। দ্বিতীয় নলটি খোলা হলো কোথায়, সকাল 10টায়, মানে 1 ঘন্টাকে একা একা চললো। প্রথম নলটি চললো, তাহলে প্রথম নলটি যদি 1 ঘন্টা চলে তাহলে কতটা জল দিল 1 ঘন্টায়, 1 ঘন্টায় 1 ইউনিট জল দিল। এবার দেখো সে 1 ইউনিট 1 ঘন্টায় 3 ইউনিট জল ভর্তি করলো। তাহলে টোটাল থেকে 3 ইউনিটটা তো কমে গেলই, প্রথমে 3টা কমিয়ে দিই, এটা ভর্তি হয়ে গেল যেটা। তাহলে বাকি এখন ভর্তি করতে হবে কতটা, 21 ইউনিট জল। এই 21 ইউনিট জল কে ভর্তি করবে, 21 ইউনিট জল দুজনে মিলে ভর্তি করছে। 10টার পর থেকে তো দ্বিতীয় নলটাও খোলা হয়ে গেল, তার দুটো নল খোলা হলে এখন দুটো মিলে 1 মিনিটে 5 ইউনিট ভর্তি করে। তাহলে 21 ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে, 21 মিনিট। তাহলে 21কে আমি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ যায় না আমরা জানি, 4 5 20 থাকলো 1/5। এবার দেখো এই 1/5 প্রথমে একটা অঙ্ক করেছিলাম না, সেরকম 1/5 মানে 5 মানে কি, টোটাল এখানে কার হিসাব হচ্ছে, ঘন্টার হিসাব। এই 4টা কি ঘন্টা বেরিয়েছে, অর্থাৎ এটা ঘন্টার হিসাব। টোটাল হচ্ছে 1/5। এই 5টা কি ঘন্টা, 5টা হচ্ছে ঘন্টা হয় কত মিনিটে, 60 মিনিটে। তাহলে এই 5কে আমি বলতে পারি 60 মিনিট। এই 5 মানে 60 মিনিট। এর কত গুণ, 12 গুণ। তাহলে 1-এর 12 গুণ করলে কত হবে, 1-এর 12 গুণ করলে 12 হবে। তাহলে এই 1/5 থেকে আমি লিখতে পারি, মানে 1 সমান লিখতে পারি 12 মিনিট। তাহলে দেখো প্রথমে আগে তো 1 ঘন্টা চলেছে, তাহলে এখন কত হলো, 4 ঘন্টা 12 মিনিট হলো, 4 ঘন্টা 12 মিনিট। প্রথমে 1 ঘন্টা চলেছে, 4 ঘন্টা 4 আওয়ার 12 মিনিট, আর আগের 1 ঘন্টা, তাহলে কত হলো এখন 5 ঘন্টা 12 মিনিট। এবার দেখো সকাল 9টায় চালু হয়েছিল, সকাল 9টার পরে 5 ঘন্টা গুণ কত হয়, দেখো 2টো হয়, 2 12। আর তারপরে একটা এই অপশানগুলো দেখলে 12 খালি একটাতে আছে, তাহলে নিঃসন্দেহে এটাই উত্তর করা যায়। কিন্তু হয়তো অপশানে অন্য কিছু চেঞ্জ করে দিতে পারে, ওই জন্য গুণে নেবে। দেখ পরের প্রশ্ন, একটি চৌবাচ্চার এই অংশটা না, এই অংশটা লিখে নেবে। এই অংশটা কত ছিল, এই অংশটা লিখে নেবে 2/3। 2/3 দেখি সেম অঙ্ক আগে একটা করেছি আমরা, যে 2/3 অংশটি পূর্ণ করতে 8 মিনিটে পূর্ণ হয়, 2/3 অংশ 8 মিনিটে পূর্ণ হয়। তবে একই গতিতে জল ভর্তি হলে বাকি অংশটা কত সময় পূর্ণ হয়। তাহলে এই 2/3 অংশ পূর্ণ হয় 8 মিনিটে, 2/3 অংশ পূর্ণ হয়। এর উত্তরটা কত হবে, এর উত্তরটা কত, এটা তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। উত্তরটা কত হবে কমেন্টে জানাবে, ঠিক আছে, উত্তরটা কত হবে জানাবে। ওকে চলো, এই ছিল আজকের 14টা অঙ্ক। ভালো অঙ্ক, তোমাদের আশা করি খুব কাজে আসবে। তোমরা এই অঙ্কগুলো করবে এবং কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা টেলিগ্রামেও মেসেজ করতে পারো, ঠিক আছে। এবং তোমরা একটু চেষ্টা করবে যতটা পারো সাবস্ক্রাইব করতে চ্যানেলটা। আর একটুখানি তোমরা কমেন্ট করে জানাও, আমি বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে, কোনো সমস্যা থাকলে, কোনো সমস্যা আছে কিনা সেটাও বুঝতে পারছি না। আর তোমরা যদি সমস্যাটা না বলো তাহলে তো সেই সমস্যাটা আমি ঠিকঠাক পূরণ করতে পারবো না। তো কোনো সমস্যা থাকলে সেটাও তোমরা আমাকে জানাও। ওকে চলো, পড়াশোনা করো, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে। রাখছি আজকের মতো, থ্যাংক ইউ, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো।